লেনদেনে ব্রেন্ট ক্রুড প্রায় 4.5% বেড়ে ব্যারেল প্রতি $76.07 এবং মার্কিন ক্রুড প্রায় 4% বেড়ে $69 পৌঁছায়। হরমুজ প্রণালীতে ব্রিটিশ ও মার্কিন পতাকাবাহী 3টি ট্যাঙ্কার ইরানের ক্ষেপণাস্ত্রে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড। ইউকেএমটিও নিশ্চিত করেছে 2টি জাহাজে সরাসরি আঘাত লেগেছে, একটির কাছে অজ্ঞাত প্রজেক্টাইল বিস্ফোরিত হয়েছে এবং একটিতে ক্রু সরিয়ে নেওয়া হয়েছে। বিশ্বের প্রায় 20% তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহন হয় এই প্রণালী দিয়ে। ইরান জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা দেওয়ায় প্রণালীর বাইরে অন্তত 150টি ট্যাঙ্কার নোঙর ফেলেছে। জাহাজ ট্র্যাকিং প্ল্যাটফর্ম ক্লেপারের বিশ্লেষকরা বলছে, বিমা খরচ আকাশ ছোঁয়া হওয়ায় প্রণালী কার্যত বন্ধ হয়ে গেছে। প্রতিদিন 1.5 কোটি ব্যারেল তেল বাজারে আর আসছে না। বিশ্লেষকরা সতর্ক করেছেন, সংঘাত দীর্ঘায়িত হলে তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে যেতে পারে। রাইস্টাড এনার্জি এবং উড ম্যাকেনজি উভয় প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা পরিস্থিতিকে 1970-এর দশকের তেল নিষেধাজ্ঞার সাথে তুলনা করছেন, যখন দাম 300% বেড়ে গিয়েছিল। শেয়ার বাজারেও ধাক্কা লেগেছে। সংকট কমাতে ওপেক প্লাস দৈনিক 2,06,000 ব্যারেল উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ পরিস্থিতি স্বাভাবিক করতে যথেষ্ট নয়। ডেনমার্কের মার্স বাব-এল মান্দের প্রণালী এবং সুয়েজ খাল দিয়ে চলাচল বন্ধ রেখে জাহাজগুলোকে আফ্রিকার কেপ অব গুড হোপ